কদম্ব গাছের নিচে বসে এক অপূর্ব মিষ্টি সুর বাজাচ্ছেন। সেই সুর শুনে রাধা ছুটে এলেন। রাধার মুখে এক স্বর্গীয় চোরা হাসি। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল। আকাশ থেকে বৃন্দাবনের মাটিতে নেমে এলো তার লাল চোখ, ধারালো দাঁত আর বিশাল শরীর। কংসের পাঠানো এক বিশাল, কুৎসিত এবং ভয়ঙ্কর মায়াবী রাক্ষস। এই রাক্ষসকে দেখে পুরো বৃন্দাবন কাঁপতে লাগল। কৃষ্ণ আবির্ভূত করলেন সুদর্শন চক্র। সে রাক্ষস বিশাল এক গদা নিয়ে কৃষ্ণের দিকে তেড়ে এল। শুরু হলো এক বিধ্বংসী যুদ্ধ। কৃষ্ণ তার সুদর্শন চক্রটি ছুড়ে দিলেন। এক লহমায় রাক্ষসটির মাথা কেটে মাটিতে পড়ে গেল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। আকাশ থেকে একটি দৈববাণী শোনা গেল, কৃষ্ণ কংসের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। মথুরায় প্রজাদের রক্ষা করতে আজ রাতেই তোমাকে বৃন্দাবন ছাড়তে হবে। রাত নেমে এলো। কৃষ্ণ রথে চড়ে মথুরার দিকে রওনা হলেন। রাধা যমুনার তীরে একা দাঁড়িয়ে রইলেন। তিনি রথের চাকার ধুলোর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন।